হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 10টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো যেহেতু পরীক্ষা তাই জন্য পড়তে বসবো। তো চলো নিচে যাই আর একটু তুলসী পাতা তুলবো, তুলসী পাতা খাবো। আর প্রতিদিন সকালে আমি এটা খাই, কারণ এখন যা শরীরটা একটু ঠিক হয়েছে আগের থেকে, কিন্তু আগে তো একটু খারাপ ছিল, যার জন্য সর্দি কাশি লেগেই ছিল। তো রাম তুলসীর পাতা আমাদের গাছ আছে, তো ওখান থেকে আর কি নিয়ে তুলবো, তুলে তারপর নিচের ঘরে যাব। তো চলো, আবার বইগুলো নিয়ে যেতে হবে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর বালিশের ওয়ারগুলো ওবেলা চেঞ্জ করবো। তো চলো পড়তে বসে যাই, দেরি হয়ে গেছে আর উঠতেও আজকে দেরি হয়ে গেছে। চলো। তো এই যে রাম তুলসী পাতা এখান থেকে নেব। এগুলো সর্দির সময় খেলে খুব ভালো, তোমরা জানো অনেকেই। 7টা নেব, এখান থেকে 7টা নেব। রোদ আছে বাইরে ভালোই। 4টে নিলাম এখন অবধি, 4টে 5টা। চলো, নেওয়া হয়ে গেছে, এবার যাই, গিয়ে খেয়ে দিয়ে পড়তে বসতে হবে। আর এখানে মা সব ফুল তুলে নিয়েছে, কিছু নেই আর স্থলপদ্ম আর হয়নি। চলো নিয়ে যাই এবার। তো দরজাগুলো বন্ধ করে দিই। এদিকে দরজাটাও বন্ধ করতে হবে। এই যে বইগুলো নিয়ে নিই, তাহলে পড়তে পারবো না। নিচের ঘরে চলো এবার যাই। নিচের ঘরে গিয়ে পড়তে বসবো, মায়েরা নিচে আছে। চলো কি করছে দেখি ওরা। ঘেমে চান ভিডিও হচ্ছে। ঠিক দাঁড়িয়ে আছে পুলিশ আপনি একটু মোটা হয়ে গেছেন আগের থেকে। মোটা লাগছে। যথেষ্ট মোটা হয়ে গেছে। কি খাচ্ছি? জামাটা পরে না পান কেন? কত কিছু খেলাম। মৌরি থেকে তুই জোয়ানটা খাবি না? এই ধারে রেখেছি মৌরিটা। এইখানটা করে না, একটু ফোলা ফোলা লাগছে। হ্যাঁ দেখো না এইখানটা করে বই জোয়ান খাবি রে, মৌরি থেকে জোয়ান দাঁতে মৌরি। দেখো মা এখানে টিফিন দিয়ে গেল, এখন প্রায় 10:30টা বাজে। তো এই টিফিনটা খেয়ে নেবো। এটা হচ্ছে ডিম রুটি আর কি, ডিম দিয়ে গোলা রুটি করেছে, তো সেটাই আর কি সস দিয়ে খাবো। আর এরপরে পড়তে বসতে হবে। পড়তে আমি এখনও বসিনি সকাল থেকে। তো চলো এটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আবার এই যে খাতা টাতা এখানে সব রয়েছে বই, এটা খাওয়া দাওয়া করে পড়তে বসবো। তো পড়া হয়ে গেছে, এখন প্রায় 12:30টার কাছাকাছি বাজে। তো আবার পড়বো, স্নান করে আসবো। তো আজকে ভাবছি শ্যাম্পু করবো, একটু শ্যাম্পু করে এসে একেবারে পড়তে বসবো আবার। তো বইটাই এখন গুছিয়ে রাখা হয়েছে। তো চলো রেডি হই, এখন ফ্রেশ হই, তারপরে আবার এসে স্নানটা করবো, এই তারপরে এসে আবার পড়তে বসবো। তো দেখো এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে। মা এখানে নিয়ে চলে এসেছে, এখানে ভাত, এখানে চচ্চড়ি, আর কি হয়েছে ডুমুরের তরকারি, লাউ আলু সিম বড়ি দিয়ে তরকারি। বাহ, তো এগুলো খাবো। আর মা আজকে খাইয়ে দেবে, খেয়ে দিয়ে পড়তে বসবো আবার। তো চলো মা খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া উঠেই গেছে এখানে। খাবে বলে কি করছে? খাবে আবার চলো খেয়ে নি। তুই খাবি? তো এই যে মা এনেছে ডুমুর আলুর তরকারি দিয়ে ভাত খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 6টা। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম পড়তে পড়তে, তো পড়াও হয়েছে, তারপরে ঘুমিয়েও গেছি। তো যাই হোক, দুপুরে তো মা খাইয়ে দিল, আজকে তোমাদের দেখালাম। আর কদিন ধরে গরমটা একটু
পড়েছিল, কিন্তু আজকে দেখি ঠান্ডাটা ভালোই পড়েছে। তো চলো একটু গোছাতে হবে, এই জিনিসগুলো সব গোছাতে হবে। তো এই জামা কাপড়গুলো গোছাবো। তো চলো, আর তারপরে আজকে কম্পিউটার ক্লাস আছে, যাব সেখানে, বোন আসবে, তো দুজনে মিলে একসাথে যাব। তো চলো আগে এগুলো গুছিয়ে নেব, তারপরে আর কি, আর তারপর পড়তে বসবো একটুখানি, তারপর একটু পড়তে বসবো, কারণ দুপুরবেলা অর্ধেক পড়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম, তো তাই জন্য একটু পড়াটা বাকি রয়ে গেছে, তাই জন্য পড়তে বসবো। তো চলো হাসি মুখে ভালোভাবে পড়ে নিই, তারপরে কম্পিউটার যাব, রেডি হব। সেটা কবু এসে ধরা দিল না, ধরা দিবি না, সেটা কবু এসে দিল না, যাকে পাবো তো গান করতে করতে কাজ করলে কি হয়, এনার্জিটা পাওয়া যায়। আর একা 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 থাকার থেকে নিজেকে নিজের সঙ্গ দেওয়া অনেক ভালো, আর কাউকে প্রয়োজনও হয় না, তাই না? তো যখন একা থাকি তখন কিন্তু আমি এই গানের মাধ্যমে বেশিরভাগ সময়টা কাটাই, কিছু কাজ করি বা নাই করি গানটাই করে থাকি আর কি। আজকে সব চাদর তুলেছিলাম ওবেলা, তো চাদরগুলো মা কেচে দিয়েছে, চাদর, তারপরে বিছানার মানে বালিশের ওয়ার, আমার কতগুলো জামা ছিল সেগুলো, তো সেগুলো আর কি শুকিয়ে তো গেছে, রোদ ভালোই ছিল, তার জন্য আর কি তোমার এগুলো তো ভাঁজ করে একেবারে তুলে দেবো, পরের বারে তো বার করতে হবে। এই জামাটা অনেকদিন ধরে মানে অনেকদিন না, মানে এই সপ্তাহে পরছিলাম, এক্সচেঞ্জ করে করে আরো দুটো জামা ছিল, তো এই যে তুলে দিচ্ছি, আবার পরের সপ্তাহে এটা বার করবো। তো যাই হোক, এই যে এই কাজটা করেই কিন্তু আমি আবার বালিশের ওয়ারগুলো পরাতে হবে আমাকে, তো তারপরে আবার পড়তে বসবো, কারণ পড়ার এতটাই চাপ, ঘর দোর পরিষ্কার করা হচ্ছে না, উপর ঘরটা একটু পরিষ্কার করতে হবে, তো যাই হোক সময় বার করতে হবে সেটার জন্য। তো দেখো এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে, এখানে চাদরগুলো গুছিয়ে নিয়েছি, এই যে জামাগুলো আমার এই জামাগুলো পরেছিলাম, আর পাঁচ বালিশের ওয়ারটা শুধু পরাবো বলে রেখে দিলাম। যাই হোক চলো পড়তে বসে যাই, এই যে খাতা বই সব নিয়ে চলে এসেছি, তো পড়তে বসবো কিনা সেটাই ভাবছি, এখন 6:15 বাজে, ইচ্ছা করছে না পড়তে, তো ভাবছি তাহলে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিই, যেহেতু এই কাজগুলো বাকি রয়েছে, আর তো চলো এগুলো চেঞ্জ করে নিই, আর তারপরে একটু হয়তো পড়তে বসতে পারি, তারপরে রেডি হয়েই বেরিয়ে যেতে হবে, আজকে কম্পিউটার ক্লাসে আছে, তো আমার মাসির মেয়েও আসবে, তার সাথে যাব। তো চলো এটা আগে করে নিই কাজটা। তো দেখো ভাবছি এই ড্রেসটা আজকে পরবো, লং গাউন, তো ভালোভাবে হয়তো বুঝতে পারছো না কীরকম, পরে তোমাদের দেখাবো, খুব সুন্দর, কিন্তু শীতকালের জন্য ঠিক আছে, ওই গরমকালে পরে যাওয়ার মতো নয়, তো একটু হয়ে গেছে, ভাঁজগুলো কেটে গেছে, তো এটাই পরবো। তো চলো পরে নিই, তারপরে তোমাদের দেখাবো। তো জামাটা পরে নিয়েছি, কীরকম লাগছে জানি না, তো চলো বালিশগুলো জাস্ট ওয়ারগুলো পরিয়ে নিই, ঠিক আছে। আমার আবার সর্দি হয়ে গেল, এই ওয়েদারটা এতদিন গরম ছিল, মানে একটু গরম ওয়েদার ছিল, তারপর আবার আজকে একটু ঠান্ডা লাগছে, তাই জন্য সর্দি হয়ে গেছে, কী অবস্থা। আজকে খিদেও পাচ্ছে না, এই বেলাটা কিছু খাইনি, সন্ধ্যাবেলায় টিফিন কিছু করিনি। আর একটা বালিশের ওয়ার আবার পেলাম না, একটা বালিশের ওয়ার ম্যাচিং পেলাম, আর একটা পেলাম না, ওটা ফাঁকাই থাকবে, পরে এসে আমি যখন রাত্রিবেলা আসবো তখন পরিয়ে দেবো, খুঁজে নিয়ে পড়াতে হবে। সর্দি হয়েছে, গান করব নাকি নাক টানবো? এগুলো অনলাইনে কিনেছিলাম, চাদর, এই চাদরের ওয়ার আর চাদরের ওয়ার চাদরটা অনলাইনে কিনেছিলাম, ভালো
মোটামুটি ভালোই, আমার কি দেবে, ওই টাকায় ঠিকই আছে। একটা বালিশের ওয়ার মানে একটা বাকি রয়ে গেল, এটা ওবেলা এসে করবে, শুধু 5 বালিশের ওয়ারটা পরাবো ব্যাস। তো দেখো এটা পরে নিয়েছি, কেমন লাগছে জানিও অবশ্যই। এটা পরেই আজকে যাবো ভেবেছি। তো চলো, রেডি তো হয়ে নিয়েছি, এবার চুল আঁচড়াতে হবে, চুলটা আঁচড়ানো হয়নি। আর বোনে আসবে, তারপরে যাবো, একটু পরে নিই বরঞ্চ, তো একটু পরে নিই তারপরে আসছি আবার। তো চলো, খাবার নিয়ে এসে গেছে, খিদে পেয়েছে, মুড়ি আছে, আর এখানে হচ্ছে এই যে আলুর বড়া, গরম গরম আলুর বড়া আছে, আর লঙ্কার বড়া করে দিয়েছে মা। চলো খেয়ে নিই, আর বোনও আছে এখানে, বোন আর আমি খাচ্ছি, খিদে পেয়ে গেছে খুব জোর। হ্যাঁ, আজই মনে হয় কম্পিউটার ক্লাস যাওয়া হবে না, কারণ মাসির মেয়ে মানে যে যায় আমার সাথে, আমার বোন, সে বললো ওর লেট হয়ে গেছে আসতে কলেজ থেকে, আমি আর যাবো না, বাড়িতে বসে তাহলে পড়াশোনাটা করে নিই, তাহলে ভালোই হলো। জলটা তুই কোন জলটা ইউজ করলি? জলই নিয়ে নিব। জল মাখা বলতে ভাল লাগবে না আমার খেলে, আমাকে একটু জল দে, বাড়িয়ে দিই। অল্প করে দে, দে, কিপটের মতো দিচ্ছে রে, ব্যাস অনেক দিয়ে দিয়েছি। এরকমই হয়, মুড়িটা ভিজবে তো জলে, যে ঘপ ঘপ ঢেলে দিয়েছে। জলটা খেয়ে নিবি। কি তুই খাবি? আমার হাত ধোয়া জল খিদে পেয়েছে এখন, প্রায় 7টার কাছাকাছি, বাজে আর 10 মিনিট বাকি। এসে ধরা দিল না। তেলটা হলো বিছানায় আজকেই নতুন চাদর পেতেছি, তোকে দিয়ে কাচাতাম। এটা বিট নুন দিতে পারতো ওপর দিয়ে ছড়িয়ে। এই ছাদের ঘরে মানে আমার ওপর ঘরে এসে খাচ্ছি আমরা দুপুরে, মায়ের পড়তে এসেছে, মাসিরও ঘরে পড়ছে, তাই জন্য। চলো খেয়ে নি খাবারগুলো। তো দেখো এখন 9:30 বাজে, আর আমি পড়ছিলাম, তো পড়তে পড়তে এবার খিদে পেয়েছে, চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করি। অনেকক্ষণই পড়েছি, আর সন্ধ্যেবেলা তো যাওয়া হলো না কম্পিউটার ক্লাসে, তো আবার এসে পড়বো, পড়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করব। আর চলো এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার রাত্রিবেলা পড়বো। আর এই যে এগুলো এখন রয়েছে এই অবস্থায়, আর নিচে মায়ের কাছে যাবো, দেখি খাওয়ার হয়েছে কিনা, আমি সেটাও এখন অবধি জানি না, তো জিজ্ঞাসা করি মাকে খাওয়া দাওয়া হয়েছে কিনা, তারপরে খাবো। তো দেখো মা এখানে দিয়ে দিয়েছে খাবার, না আলু ভাজা রয়েছে, আর এখানে সেই ওবেলার একটা তরকারি রয়েছে, ডুমুরের তরকারি, আর এই যে রুটি। তো চলো খেয়ে নিই খাবার, গরম গরম রুটি আর আলু ভাজা। ভালো হচ্ছে, এটা তরকারি দিয়ে খেয়ে দেখি, ডুমুরের তরকারি। তো আজকে হচ্ছে পরের দিনের সকালবেলা, কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, এখন প্রায় 9:10 বাজে। তো ফোনের চার্জের অবস্থা খুব খারাপ, কম আছে। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ টাটা।